আর এই যে সাইফুল দেখেন এই আম গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একটু ছেটে কেটে দিচ্ছে আর কি। এইটা সাইফুলকে দেখাই তো, সাইফুল দেখো কোথায় উঠছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে গাছ কাটা হবে, নানান কাজ, ছাদের উপরে ছাদ ক্লিন করতে হবে। তো ঝিনু আর সাইফুলকে নিয়ে ছাদে চলে এসেছি, আর আমি সাথে না থাকলে তো হবে না। সাইফুল উপরের গুলো কাটো, উপরের যে মাথাগুলো কাটো, উপরের মাথাগুলো একদম উপরে, হ্যাঁ হ্যাঁ এগুলো ছাইটা দাও। হ্যাঁ এই গাছ কেটে দিলে আল্লাহর রহমতে মনে হয় এবার ফলন ধরবে, কারণ এর আগের বারে এই ফুল এসেও বাচ্চা গাছ, বেশি বয়স না, তো হয়নি, ফুল পড়ে গেছে, এর জন্য এবার আমি কেটে দিচ্ছি। হ্যাঁ ফুল গাছটা উঠে দাও, ওই যে নিচে, ওই পাশে ওই যে লাঠির নিচে। হ্যাঁ এই প্লাস না আনলে এগুলো কাটাই যেত না জানো। হ্যাঁ এই যে এই আগাগুলো, উপরের ওই যে আগাগুলো সব ছাইটা দাও। হ্যাঁ এখনই ভিজা আছে, উঠাইতে পারবে, পরে আর উঠানো যাবে না এগুলো। ছাদের কি অবস্থা, কাদা দিয়ে পুরো ভরে গেছে। এখন দেখেন এই পাতাগুলো আমি এই যে চালের বস্তার মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, তারপর মাটি দিব, কিচেন ওয়েস্ট দিব, এগুলোই জৈব সার হয়ে যাবে, মাটিও কম লাগবে গাছ লাগানোর সময়। ওইটার ভিতরে দেখো বস্তা আছে নাকি। পাতাগুলি কি সুন্দর করে ভরে দিচ্ছে সাইফুল। চলো 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 আসো মিনে, তোমার বেবি হয়ে গেছে, মিনির বেবি হয়েছে, বেবি হয়েছে দেখ। তার আগে চলে যায় বস্তা আনতেও নাকি। এগুলো সব আমি এখানে বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে বৃষ্টি নাই, ছাদটা ক্লিন করা হচ্ছে। বৃষ্টিতে ছাদের অবস্থা 12টা, দেখেন কত কাদা। ম্যাডাম একটু সরেন যাই, দেখেন কোথায় বসে আছে। কাজকর্মের পাশাপাশি রান্নাও করতে হবে। আজকে কি রান্না করেছি চলেন দেখি। চলে আসলাম রান্নাঘরে, ডিম ভুনা করছি আর খিচুড়ি রান্না করছি। একদম শর্টকাটে রান্না, আজকে রান্না করতে ইচ্ছে করছে না, এই রান্নাটাই সবচেয়ে সহজ আমার কাছে, তাই এটাই রান্না করছি। মশলা দিয়ে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে নেব, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, খিচুড়িটা ঢেকে দিচ্ছি, আর মশলা কষানো হয়ে গেছে, ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি, একটু ঝোল ঝোল থাকবে। হয়ে গেছে ডিম ভুনা, এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিই, খিচুড়ির মধ্যে একটু আচারের তেল দিয়ে দিই, খেতে কিন্তু ভালো লাগবে। আর কিছু মাংস ছিল রান্না করা, ঝোড়া করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, সাথে দিয়েছি কাঁচামরিচ পেরে, এটাও খিচুড়ির সাথে খেতে কিন্তু ভালো লাগে। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু বাখারার আচার দিয়ে একটা ভর্তা করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল, তেলটা একটু বেশি করে দিই তাহলে বেশি ভালো লাগে খেতে।
এখন সব কিছু মেখে নিচ্ছি, আর সাথে একটু লেবু চিপে দিচ্ছি। লেবু চিপে দিলে এটা খেতে আরও ভালো লাগে আমার কাছে। হয়ে গেল আলু বাখারার আচার দিয়ে একটা ভর্তা। গরু মাংস ভেজে নিলাম, হয়ে গেল ডিম বোনা, আর গরম গরম খিচুড়ি। আর কি লাগে বলেন? এই তো আজকের খাবার। নিচের ছাদটাও ক্লিন করে দিয়েছি, গাছগাছালিগুলো কেটে দিয়েছি। এখন ছাদটা একটু হালকা লাগছে, পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।